আপনি কি সত্যিই জানেন সনাতন ধর্ম আসলে কি? নমস্কার, আমি খুশি রায়। আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন রাখতে চাই। আমরা তো সবাই বলি যে আমি সনাতনী। কিন্তু কেউ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে যে সনাতন ধর্ম বলতে আসলে কি বোঝায়? আমরা কি সেটার উত্তর খুব সহজ ভাষায় সহজভাবে বলতে পারবো? হয়তো পারবো না। আর এই না পারার দোষটাও কিন্তু আমাদের নয়। কারণ ছোটবেলা থেকে আমাদের শুধু এটাই শেখানো হয়েছে যে পুজো কিভাবে করতে হয়, প্রণাম কিভাবে করতে হয়, উপবাস, ব্রত এই সমস্ত কিভাবে করতে হয় এটাই শিখিয়েছে। কিন্তু খুব কম মানুষই আমাদেরকে এটা সঠিকভাবে বুঝিয়েছে যে এসবের আসল উদ্দেশ্য আসলে কি? একদিন আমিও নিজেকে ঠিক এই প্রশ্নটাই করেছিলাম যে আমি কি শুধুমাত্র জন্মসূত্রেই সনাতনী? নাকি আমি আমার ধর্মকে জানি? আর সেদিনই আমি এটা বুঝতে পারলাম যে নিজের ধর্মকে ভালোবাসতে হলে আগে নিজের ধর্মকে জানতে হবে। এই কারণেই আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি একটি নতুন যাত্রা সনাতনের পথে। আর এখানে আমরা কঠিন ভাষায় নয় বরং খুব সহজ ভাষায় সহজভাবে সনাতন ধর্মকে জানবো এবং বুঝবো। কারণ আমি এটা বিশ্বাস করি যে জ্ঞান যত সহজ হবে তত বেশি মানুষের কাছে পৌঁছবে। তো চলুন কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায়। সনাতন শব্দের অর্থ কি? এই কথাটা আমরা মোটামুটি সবাই জানি। সনাতন শব্দের অর্থ চিরন্তন, যা ছিল, আছে এবং থাকবে। আর এটি শুধুমাত্র একটি নাম নয়, বরং এটি এমন একটি জীবন দর্শন যা যুগে যুগে মানুষকে সত্য, ন্যায়, দয়া, আত্মসংযম এবং কর্তব্যের পথে চলতে শেখায়। আচ্ছা চলুন, এবার আমি আপনাদেরকে একটা বাস্তবিক উদাহরণ দিই। একজন মানুষ যে নিয়ম করে মন্দিরে যায়, পুজো পাঠ করে, সমস্ত কিছু করে, কিন্তু মানুষের সাথে সে খারাপ আচরণ করে। হিংসা, বিদ্বেষ, রাগারাগি, খারাপ ভাষায় গালাগালি, মিথ্যা কথা বলে, এই ধরনের কর্মকাণ্ডগুলো করে। আর অন্যদিকে একজন মানুষ হয়তো প্রতিদিন মন্দিরে যেতে পারে না বা প্রতিদিন মন্দিরে গিয়ে ভগবানের পুজো আর্চা করতে পারে না, কিন্তু সে মানুষের সাথে খুব ভালো আচরণ করে, মানুষকে সাহায্য করে, পরের উপকার করে, অন্যায় দেখলে প্রতিবাদ করে, বড়দের সাথে ভালো আচরণ করে, মানুষের সাথে যেরকম আচরণ হওয়া উচিত ভালো ব্যবহার করে। তো এবার আপনি কি বলবেন যে ভগবানের কাছে কে বেশি ধার্মিক বা কে আসল ধর্ম পালন করছে? আপনার কি মনে হয় ভগবানের কাছে কার আচরণ বেশি মূল্যবান? আমার দৃঢ় বিশ্বাস এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের সনাতন ধর্ম আমাদেরকে আহ্বান জানায়। কারণ সনাতন ধর্ম শুধু এটা বলে না যে কিভাবে পুজো করতে হবে, বরং সনাতন ধর্ম আমাদেরকে বলে কিভাবে ভালো মানুষ হতে হবে। সনাতন ধর্ম আমাদেরকে শেখায় কিভাবে মনকে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে নিজের রাগ, অহংকার, লোভ, হিংসাকে জয় করতে হবে। আর ঠিক এই কারণেই হাজার হাজার বছর পেরিয়েও সনাতন ধর্ম মানুষের জীবনে এতটা প্রাসঙ্গিক। একটা বিষয় খেয়াল করলে দেখবেন যে আমরা সবসময় অন্যকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু আজকে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ যে চলুন আগে আমরা নিজেরাই নিজেদের ধর্মটাকে খুব ভালোভাবে জানি। কারণ জ্ঞান কখনোই কাউকে ছোট করে না, বরং জ্ঞান মানুষকে বিনয়ী, সচেতন এবং দৃঢ় করে তোলে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট পর্বে। এরপর থেকে আমরা ধারাবাহিকভাবে আমাদের সনাতন ধর্মকে সম্পূর্ণরূপে খুব সহজভাবে বোঝার চেষ্টা করব। তো আপনি যদি এই যাত্রায় আমার সঙ্গে থাকতে চান, অবশ্যই ফলো করে সাথে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা, হর হর মহাদেব।